আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। বাংলাদেশ পুঁজিবাজার এই সপ্তাহটা তো একটা মাইনাসের দুর্যোগের মধ্যে দিয়ে গেল, তাই না? শুধু এই সপ্তাহ নয়, দীর্ঘদিন আমরা দেখতেছি যে একটানা মার্কেট ডাউন ট্রেন্ডে। যারা দায়িত্বরত অবস্থায় আছেন তারা এই বিষয়ে নিশ্চুপ। তারা মনে করে যে মার্কেট ঠিক জায়গাতে আছে, কারণ এটা মনে করাটা স্বাভাবিক। এই যে তারা মনে করে যে মার্কেট এখন যে পর্যায়ে আছে, আমি ওই দিন দেখলাম যে ডিএসসির চেয়ারম্যান তিনি বলতেছে যে মার্কেট এখন যেখানে আছে মার্কেট খারাপ অবস্থানে নাই, তিনি বলতেছেন। আসলে তার বলাটা স্বাভাবিক, কারণ আমরা তো বিনিয়োগকারী, লসটা তো আমাদের হয়। তারা তো মাস গেলে বেতন পায়, সরকারি কোষাগার থেকে টাকা তো তাদের মাস গেলে খাড়াই, তাই না? তারা তো আর এই মার্কেটে বিনিয়োগ করে না, আর বিনিয়োগ করা তাদের দরকার নেই, কারণ মোটা অঙ্কের টাকা যদি আসে তাহলে কেই বিনিয়োগ করে, তাই না? তো আমরা যারা বিনিয়োগ করেছি, বিনিয়োগকারী আছি বাংলাদেশের, আমাদের খুব দুরবস্থা। মার্কেট কোথায় আছে, কীভাবে আছে এটা আমরা জানি। কোনো লোক যদি অযোগ্য হয়, সে কোনো বিষয় মেজারমেন্ট করতে পারবে না, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটার অবস্থান কি সেটা অনুভব করতে পারবে না। কিন্তু মার্কেট সম্পর্কে যদি এক্সপার্ট হন, তাহলে তিনি প্রত্যেকটা বিষয়, যেমন আমরা আন্তর্জাতিক মার্কেটগুলো যেভাবে কন্ট্রোল করা হয়, আমার তো আন্তর্জাতিক মার্কেটে বিনিয়োগ রয়েছে খুব সামান্য। আমার সামান্য অর্থই মানে যা ছিল তা তো শেয়ার মার্কেটে ঢাকা স্টক এক্সচেঞ্জে বিনিয়োগ করে ওই আটকায়া বসেই আছি, তাই না? কোনোভাবে ট্রেড করার মতো অবস্থানে নাই। একটা শেয়ার আমরা কিনেছি 25 টাকায়, 30 টাকা, এখন কমতে কমতে 6 টাকা 7 টাকা আসছে। এখান থেকে বিক্রি করার মতো অবস্থানে নাই, নতুন কোনো শেয়ার কেনার অবস্থানেও নাই। বাংলাদেশের কোনো বিনিয়োগকারী এখন ওই যে শেয়ার বেচাকিনি করতে পারে না। একটা শেয়ার কিনা 20 টাকায়, কমতে কমতে নামছে 10 টাকায়। এখন এইটা বেচে কি সে আর একটা কিনবে, না অপেক্ষা করবে? কতদিন অপেক্ষা করলে এই 10 টাকার শেয়ারটা 20 টাকায় যাবে বলেন? শেয়ার মার্কেট নিয়ে আমি কথা বলি না, মানে আমাদের এখন যে প্রোগ্রামটা দেখতেছেন এটা তো আমাদের নতুন ইউটিউব চ্যানেল প্রিন্স ফরাদ 0.2। শেয়ার মার্কেট নিয়ে আমাদের প্রিন্স ফরাদ ইউটিউব চ্যানেলে আগে একটা সিরিজ চলতো, প্রতিদিন রাতে একটা করে ভিডিও আসতো, মানে সারাদিনের মার্কেটের বিষয়। এখন সেটা আর কন্টিনিউ করি না। এর কারণ হচ্ছে ভাল লাগে না। কারণ যেখানেই তাকাই, বাংলাদেশের শেয়ার মার্কেটের যেই দিকে আমি তাকাই, সেখানেই দেখি অদক্ষতার পরিচয়। দক্ষতার তাদের কোনো পরিচয় আমি দেখি না। এখন যারা দায়িত্বে আছেন তাদের দক্ষতা আমি দেখি না। আপনারা আবার মনে করেন না যে ভাই আপনি এত শিক্ষিত হয়ে যান না। আসলে আমি তো ইউনিভার্সিটি থেকে লেখাপড়া করছি, তো কয়েকটা সাবজেক্ট আমাদের ছিল, তার মধ্যে ওই যদিও আমি বিবিএ ডিপার্টমেন্টের ছিলাম, আমাদের ফিজিক্স একটা সাবজেক্ট ছিল এবং সাইকোলজি একটা সাবজেক্ট ছিল। তো ফিজিক্স এবং সাইকোলজি, তো সাইকোলজির মধ্যে আমি কিছু বিষয় দেখেছি, যে বিষয়গুলো, ওই বিষয়টা এমন একটা বিষয়, ওই বিষয়গুলো যদি খুব সুন্দরভাবে নিজের মধ্যে আয়ত্ত করা যায়, তাহলে আপনি একটা জিনিস ভালো খারাপ, কি হইতেছে, কি ঘটতেছে, কি ঘটবে, এই জিনিসগুলো আপনি আগে থেকেই বুঝতে পারবেন। একটা জিনিস দেখলে আপনি বুঝতে পারবেন। আমরা যখন একটা ফল কিনি, তখন এটা ঘুরে ফুরে দেখি যে ওটা কোনো জায়গায় ড্যামারেজ বা পোকরা আছে কি না। যদি সামান্য পোকা থাকে, ভিতরে অনেক সমস্যা হইতে পারে, ওটা আমরা কিনি না, তাই না? তো এই যে কিছু জিনিস দেখে বোঝা, তো এখন যারা মার্কেট পরিচালনা করেন, এদেরকে দেখে আমি বুঝতে পারছি যে এদেরকে দিয়া আমার লাভ হইব না, আমি শেয়ার মার্কেটে ট্রেড করতে পারবো না। আমি তো বিগত দিন বেশ ভালোই মার্কেটে বেচাকিনি করছি, এখন পারি না। এখন কি পারি না, ট্রেড করতে পারি না, আমার সব কিছু ব্লক হয়ে আছে। ব্লক বলতে একটা শেয়ার কিনা 30 টাকা, কমতে কমতে নামছে 6 টাকায়, কেমনে বিক্রি করবো বলেন? এখন আবার বললেন না যে ভাই এমন শেয়ার কিনছেন যেগুলো জেটে গেছে। আজকেও 3টা শেয়ার জেটে দিল, আজকেও 3টা শেয়ার, সিপাল রিসোর্ট একটা শেয়ার 7%
ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করে সঠিক সময়ে এজিএম করতে পারে না, এই কারণে তাকে জেড গ্রুপে দেওয়া হইলো। এখন এটা কি কোম্পানিকে শাস্তি দেওয়া হইলো না আমরা বিনিয়োগ করছি আমাদেরকে শাস্তি দেওয়া হইলো বলেন? এই মুহূর্তে বাজারের যে এখন বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে এখন জেটের খেলা চলছে। মানে কিভাবে জেটে দিবে, এটা উচিত ছিল যে তারা এজিএম করতে পারে না, কোম্পানির ডিরেক্টরে গেড়ি ধইরা ডিএসসি ভবনের সামনে আইনা এরপরে জিজ্ঞেস করতে হইতো যে কেন এই ডিক্লারেশন দিয়ে তোমরা এজিএম করো নাই। এটা কোম্পানিকে তারা ফাইন করতে পারতো বা বিভিন্ন ধরনের বিষয়গুলো তারা করতে পারতো, কিন্তু সেটা না করে আমরা যারা শেয়ারগুলো ক্রয় করলাম আলটিমেটলি দেখা যায় সেই শাস্তিটা আমাদেরকে দেওয়া হইলো যে তোরা কেন কিনলি, এটাই তো। তারপরে ইউনিয়ন ব্যাংক, এরপরে আরও একটা দেখলাম যে 3টা শেয়ার আজকেও জেটে দিল। তো এখন পুঁজিবাজারের 4 ভাগের 1 ভাগ শেয়ার, মানে টোটাল তো 398টা কোম্পানির মতো রয়েছে, এখন 4 ভাগের 1 ভাগ কোম্পানি জেট ক্যাটাগরিতে আছে। তার মানে আপনি আজকে কিনলে 3 দিন পরে সেটা ম্যাচিউরড হবে, তারপর সেল দিতে পারবেন, বা আজকে সেল দিয়ে আপনি সেই অর্থ দিয়ে কোনো কিছু ক্রয় করতে পারবেন না। তাহলে এই যে মানি ব্লক হয়ে যাওয়া, লেনদেন কমে যাওয়া, মার্কেট এই যে আগের লেনদেন হয়তো 800, 1000 কোটি, 1200 কোটি টাকা, 700, 600 কোটি টাকা, এখন লেনদেন হয় 300, 400 কোটি টাকা। কোনো পাবলিক আমার মনে হয় না যে কেনা বেচা করে, এই ট্রেড তারাই করতে পারে। বিষয়টা বুঝছেন তো? পুঁজিবাজার নিয়ে এই জন্য কথা বলি না, কারণ কথা বললেও কোনো লাভ হয় না। আমি এসে আমার কথা বলবো, আপনারা শুনবেন, এতে দেখা যায় আপনার তো কোনো উপকার হইল না। তো আপনার যদি উপকার না হয় আমার কথা দ্বারা, অনেকে আবার বলেন যে প্রিন্স ভাই আপনি প্রোগ্রাম আপলোড করেন, আপনার কথা শুনতে ভাল লাগে। কথা শুই না ভালো লাগলে আর কি করবেন বলেন? মার্কেট যদি ভালো না থাকে, যদি আমরা বেচা কিনি লাভ করতে পারি, কথা শুই না কি করবেন বলেন ভাই আমার? আমরা এমন একটা জায়গাতে অবস্থান করতেছি, আশেপাশের দেশগুলোর মার্কেট ক্যাপিটাল কিভাবে বাড়তেছে আর আমাদেরটা মার্কেট ক্যাপিটাল কিভাবে কমতেছে। মনে করতাম যে আশেপাশে 5টা দেশ আছে, 5টা দেশের 2টা দেশের অবস্থা খারাপ, আমাদেরটা হয়তো বা খারাপ হইতে পারে, কিন্তু আশেপাশে 5টা দেশ, 500টা দেশের মার্কেট ক্যাপিটাল প্রতিদিন নিয়ত বাড়তেছে। ওইটা আপ ট্রেন্ডে, সেখান থেকে কারেকশন হয়, কিন্তু ট্রেন্ডটা আপ ট্রেন্ড ধরে রাখছে। আর আমরা বাঙালি জাতি, যাদেরকে মানুষ পছন্দ করে না, আন্তর্জাতিক, আপনি দেখবেন যে যারা প্রবাসে থাকে তাদেরকে একটু জিজ্ঞেস করবেন বা খবর নেবেন যে বাঙালিদেরকে তারা কী চোখে দেখে, তখন দেখবেন যে তারা বলে যে বাঙালিদেরকে ছিছি করে। সাইপাসে একটা ভাইয়ার ওই দিন আমার সাথে একটা কাজের কন্ট্রাক্টে $200 আমি বললাম যে তুই আগে পেমেন্ট কর, তারপর তোর কাজটা আমি জমা দিব। এখন ওই বায়ার বলতেছে তোরা বাঙালিরা টাউট, তোরা টাকা নিয়ে কাজ করস না, কাজ জমা দেস না, টাকা নিয়ে আমাদেরকে ব্লক মাইরে রাখস, তোদের বাঙালির সাথে আমি আগে পেমেন্ট করব না। তো পরে ওরে বললাম যে যদি তোর এটা সন্দেহ হয় বা এটা মনে হয় তাহলে আমার সাথে তোর কাজ করা দরকার নেই। 2 দিন পর ও আবার মেসেজ দিছে যে বন্ধু তুই খুব ভালো রে, অন্যান্য বাঙালি রইলে আমার মেসেজ দিয়ে পাগল বানায় ফেলাইতো কাজ নেওয়ার জন্য, আর তুই আমার মেসেজই দিলি না, যা তোর আগে পেমেন্ট করলাম। তো আমার $200 আগে পেমেন্ট করলো, পরে আমি কাজটা জমা দিলাম। পরে বলল যে না তুই খুব ভালো। তো এখন দেখা যায় কিছু কিছু মানুষের কারণে, তাদের আচরণের কারণে, একটা দেশের নামে, একটা কমিউনিটি, একটা গোষ্ঠীর নামে দেখা যায় একটা বদনাম চলে আসে। তো আমাদের বাংলাদেশের পুঁজিবাজার, এই পুঁজিবাজারের উন্নয়ন যে হবে, আমাদেরকে তো মানুষ পছন্দই করে না। তো যাদেরকে মানুষ পছন্দ করে না সেই দেশে আবার উন্নত বা উন্নয়ন হবে এটা আশা করো একটা বলদামি। এদেরকে বলদে আজম বলা হয় যারাই আশা করে। এখন বর্তমানে এখন নৈরাশা হয়ে গেছি, বুঝছেন? কতদিন মানে অনেক বলে না যে ভাই অপেক্ষা করেন মার্কেট ঠিক হয়ে যাবে। তো আমি তাকে প্রশ্ন করতে চাই, ভাই আপনি এটা বলেন যে কতদিন আমরা অপেক্ষা করলে মার্কেট ঠিক হবে? কতদিন? এক বিনিয়োগকারী ভাই বলেছিল যে ভাই 2009 সাল থেকে এই মার্কেট থেকে কিছুই করতে পারলাম না। আর এক ভাই লিখেছে ভাই
মার্কেটে। আর আজকে 14 বছর। এক ভাই তিনি 12 লাখ টাকার মতো ইনভেস্ট করছে আমাদের প্রোগ্রামে। তিনি কমেন্টস করেছিলেন, লিখেছেন যে ভাই আমি 2009 সালে 12 লাখ টাকা ইনভেস্ট করলাম, তো এরপর আর শেয়ার বেচা কিনে ওইভাবে করি নাই। তো এখন দেখলাম আমার পোর্টফোলিওর ভ্যালু আছে বর্তমানে 1,50,000 টাকা। তার ক্যাশ কোট, লোন কোট না, মার্জিন কোট না। তো দেখেন এই লোক আজ থেকে 14-15 বছর আগে ইনভেস্ট করেছেন 12 লাখ টাকা, সে এখন 1,50,000 টাকার তার ভ্যালু আছে। তো কতদিন অপেক্ষা করলে তার সেই চালান পাবে? কতদিন বলেন? তো এই দেশে আমরা বাস করি, এই হলো আমাদের দেশের অবস্থা। যেই আইসা একটা চেয়ারে বসে সেই দুর্নীতি শুরু করে দেয়। কাকে আপনি ভালো বলবেন, কাকে আপনি দায়িত্ব দেবেন? এখন যারা দায়িত্বে আছেন তারা যদি সইরা আবার নতুন কেউ আসে, তাইলেই যে মার্কেট ভালো হবে এটার গ্যারান্টি কি? এখন যারা আছেন মার্কেট দায়িত্বে তারা তো একটা সময় চলে যাবেন মার্কেট থেকে, তা তো একটা নির্দিষ্ট সময় পর তাদের এমনিই যাইতে হবে, তাই না? তো আমরা তো বিনিয়োগকারী, আমরা বেঁচে আছি যতদিন মার্কেটে থাকবো ততদিন ইনশাল্লাহ, কিন্তু তারা তো থাকবে না। কিন্তু নতুন যারা দায়িত্বে আসবেন, নতুন যারা মার্কেট পরিচালনার দায়িত্বে আসবেন, তারা আসার পর কি মার্কেট যে ভালো হবে এরকম কোনো নিশ্চয়তা আছে? সেই নিশ্চয়তাটা তো আমরা পাইতেছি না যে যদি এরপরে কেউ আসে তাহলে মার্কেট ভালো হবে। একমাত্র আল্লাহ পাক, যে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করছেন, একমাত্র আল্লাহ পাকই জানে যে মার্কেট কি হবে। আর কিছু বলতে চাই না, ভালো লাগে না আসলে। বাজার ভালো না থাকলে মন মানসিকতাও ভালো থাকে না। বাজার যদি একটু ভালো থাকে তাহলে শরীর একটু গরম থাকে। সেই রবিবার মার্কেট শুরু হইলো, রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, 4টা দিনই মাইনাস। জীবন, জীবন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। আবার হয়তো আপনার সাথে দেখা হয়ে যেতে পারে নতুন কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না নামাজ পড়ে নিন।